মাধ্যমিকের পড়া শুরু করবে কি করে যারা নতুন ক্লাসে উঠেছো, আর মাধ্যমিকে ভালো রেজাল্ট কি করে করা যায়, এই দুটো প্রশ্ন যদি সমাধান হয়ে যায় তাহলে আর কোনো চিন্তাই থাকে না। জীবনের সব থেকে বড় প্রথম যে পরীক্ষা, সেই পরীক্ষা যদি সব থেকে সহজে পাশ করা যায়, সব থেকে ভালো রেজাল্ট করে পাশ করা যায়, তার থেকে বড় আনন্দও কিছু নেই। আজকের ক্লাসে সেটা নিয়েই আলোচনা করব। যারা পুরনো ছাত্রছাত্রী আছো তারা তো জানোই, আর যারা নতুন ছাত্রছাত্রী এই ক্লাসে এখন জয়েন করলে তাদের প্রত্যেককে বলবো যে আমার এই যে ক্লাসগুলো নেই, এই ক্লাসগুলোর সঙ্গে কিন্তু আগের যে ক্লাস থাকে তার একটা যোগসূত্র থাকে। আগে অনেক কিছু হয়তো করিয়েছি অন্যান্য ক্লাসগুলোতে, এখন যে ক্লাসটা করাচ্ছি বা আগামীতে যে ক্লাস করাবো সেই ক্লাসের সূত্র ধরে, রেফারেন্স ধরে কিন্তু আমার ক্লাসগুলো ক্রমশ এগোতে থাকে। ঠিক যেমন আজকে দেখো, এই বোর্ডে কিছু জিনিস লেখা রয়েছে যেটা আমি জাস্ট আগের ক্লাসটাতে তোমাদেরকে বলেছি। তার কারণ কি, আজকে এইটার ওপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের একটা বড় জিনিস, যে মাধ্যমিকে তোমরা পড়া শুরু করবে কি করে, মাধ্যমিকে তোমরা কি করে দুর্দান্ত ভালো রেজাল্ট একটা করতে পারবে, 650 ওপরে 700 পর্যন্ত টার্গেট করবে কিভাবে। যেমন ছাত্রই হও না কেন, অনেকে বলে যে ছাত্রের নাকি আবার ভাগাভাগি। আমি মানি না, ছাত্রের কোনো ভাগাভাগি হয় না। এ গ্রেডের ছাত্র, বি গ্রেডের ছাত্র, সি গ্রেডের ছাত্র, মানেটা কি? ছাত্র ছাত্রী মানে ছাত্রছাত্রী, ব্যাস। কেউ কোনো পরিবেশের কারণে হোক, কোনো মানসিক অবস্থার কারণে হোক, অথবা নিজের ফাঁকিবাজির কারণে হোক, কখনো একটু পিছিয়ে পড়ে, কখনো যদি কেউ তাকে সেটা বুঝিয়ে দেওয়ার থাকে যে বাপু এইভাবে চলো, অথবা সে বিপদটাকে, যদি তার কোনো যদি জীবনে কোনো বিপদ থাকে সেটাকে যখন সে কাটিয়ে ওঠে তখন সে আবার সেইটাকে করবার চেষ্টা করবে। পিছিয়ে থাকার কোনো ব্যাপার নেই, লড়াই চালাতে হবে এবং সফল হতে হবে। একটা কথা প্রথমে এই ক্লাসে বলে দিই, আমি এর আগে অন্যান্য ক্লাসগুলোতে বলেছি, এই ক্লাসেও সেটা দেখাবো। সেটা কি, মাধ্যমিক পরীক্ষা স্কুলে যতগুলো ক্লাসে তোমরা পরীক্ষা দিয়েছো, পড়াশোনা করেছো, তার মধ্যে সব থেকে সহজ পরীক্ষা। একই কথা, এটা খুব আশ্চর্যের কথা, কিন্তু আমি যে কথা বলি তার পিছনে কোনো কারণ ব্যাখ্যা করি সব সময়। অন্য মত থাকতে পারে, কিন্তু আমি আমার মতটা অন্তত তোমাদের কাছে দিই, যাতে তোমরা দ্রুত সহজে চেষ্টা করে সফল হওয়ার চেষ্টা করতে পারো। চেষ্টাটা তো করা যেতে পারে, সফল হওয়া না হওয়া সেটা পরের ব্যাপার। আমি খুব ভালো চেষ্টা করলাম, তারপর আমি খেলতে নেমে যদি আউট হয়ে যাই, আমার মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না। আমি অন্তত জানবো যে আমি 100% চেষ্টা করেছি। সেখানে ভালো ছাত্র, খারাপ ছাত্র, মাথা নেই ছাত্র, এসব কিছু হয় না। আজকে যেটা বলবো, এটাকে কেন রেখেছি, এটাকে এই জন্য রেখেছি, গত ক্লাসে যাদেরকে মাধ্যমিক এবছর দিতে যাবে তাদেরকে আমি দেখিয়েছি কত সহজে। দেখো, জিনিসটা ছিল সবার মধ্যে, সব বই খাতার মধ্যে, কোশ্চেন পেপারের মধ্যে ব্যাপারটা ছিল, হয়তো অনেকেই দেখেনি। আমি তো মনে করি গোটা কোথাও এই জিনিসটা এর আগে কেউ দেখায়নি, বা হয়তো বোঝায়নি, এইভাবে বোঝায়নি। কাজটা কি, মাধ্যমিককে কঠিন ভেবো না। মাধ্যমিক অন্যান্য ক্লাসের থেকে সহজ কেন না, অন্যান্য ক্লাসে প্রতিটা ক্লাস তুমি উঠছো, তোমার হাতে কিন্তু 10 বছরের কোশ্চেন পেপার নেই, টেস্ট পেপার নেই, কিছু নেই, কিছু কোশ্চেন ব্যাংক আছে। আর ক্লাসে টিচার, মাস্টারমশাই বা দিদিমণি যেভাবে পড়িয়ে দেন তার ওপর একটা আন্দাজ করে তোমাকে ভেবে নিতে হবে ওই কোশ্চেনটা আসবে নাকি এটা আসবে না। বাট মাধ্যমিকে কিন্তু ব্যাপারটা তা না। তুমি 10-15 বছরের প্রশ্নপত্র নিতে পারছো, তুমি 2-3 বছর 4 বছরের টেস্ট পেপার নিতে পারছো, মানে অসংখ্য তথ্য, অসংখ্য প্রশ্ন, কেমন ভাবে প্রশ্ন আসে, কোন প্রশ্নটা আসতে পারে, কোন প্রশ্নটা এবছর বাদ দেব, কোনটা রাখবো, সব কিন্তু হিসাব করা যায়, যেটা ক্লাসের পরীক্ষাগুলোতে অনেক সময় হয় না। 1-2 নম্বর হচ্ছে, মাধ্যমিক পরীক্ষায় তুমি এই যে ধরো ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, বিশেষত ক্লাস 6 থেকে এই 9 পার হয়ে 10 পর্যন্ত, 9 পর্যন্ত তোমরা যা যা জিনিস পড়লে
মাধ্যমিকের বইটাতে কি আছে সেগুলোরই একটু বিস্তারিত ভার্সান আছে। আইটেমগুলো সেই একই, সাবজেক্টগুলো সেই একই। ধরো পাহাড় পর্বত, এটা হয়তো ছোট ক্লাসে পড়েছো মাধ্যমিকে, সেটাই আরেকবার আছে, একটু বিস্তারিত আছে হয়তো। হয়তো ধরো জীবন বিজ্ঞানে উদ্ভিদের ব্যাপারে পড়েছো, উদ্ভিদের চলন গমন এটা সেটা পড়েছো, মাধ্যমিকে হয়তো সেটাই আছে, একটু বড় আছে। আলো হয়তো 9-এ পড়েছো, 8-এ পড়েছো, মাধ্যমিকে সেটাই আর একটু এক্সট্রা আছে। কাজেই এই যে মাথার যে একটা ম্যাচিউরিটির কথা বলে, যেগুলো অন্য ক্লাসগুলোতে তুমি পড়ে এসেছো, তুমি এখানে দেখছো সেগুলোই প্রায় প্রায় রয়েছে। এটা একটা অ্যাডভান্টেজ। এটা মাধ্যমিক পরীক্ষাকে ভাবতে অনেক সহজ করে দেয়। আর একটা সমস্যাও আছে, এই আমাদের আশপাশে যা ঘটে, মানে কি বলবো, সেগুলো তোমরা ভেবে নাও। একটা ভয় আতঙ্ক যদি না তৈরি করা যায়, বাচ্চা কাচ্চা যদি ভয় না পায়, তাহলে তো অনেকেরই খুব মুশকিল। সেটা যেমন আছে, তার সঙ্গে আবার এটাও আছে, ওরে বাবা তুই মাধ্যমিকে উঠে গেছিস, এবছর মাধ্যমিক পরীক্ষা, এই অমুকের ছেলে এবার বা অমুকের মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, ব্যাস বছরের প্রথম থেকে তুমি কি করলে, মাথার ওপরে যেন একটা হিমালয় পাহাড় বসে গেল, উড়ি বাপরে আমি একটা সাংঘাতিক ব্যাপারের মধ্যে এবার পড়তে চলেছি, জান যায় এরকম একটা অবস্থা। ফার্স্ট ওটাকে মাথা থেকে আউট করে দাও। কেন আউট করবে? নিজে যদি এই গোপন জিনিসটা, আগের ক্লাসটা দেখো, দারুণ ক্লাস এইটার ব্যাপারে, আজকে সেটাকে সংক্ষেপে বুঝিয়ে দেবো, কিন্তু এখানে আমি ডিটেলে বোঝাতে অনেকটা টাইম লেগে যাবে। জাস্ট আগের ক্লাসটা দেখো, সেই আগের ক্লাসটাতে কিন্তু আমি এটা বলেছি যে মাধ্যমিক 650 ফার্স্ট ডিভিশন কত সহজে পাওয়া যেতে পারে, কি সেই গোপন কৌশল, তারই বোর্ডটা আমি এখানে ওইভাবে না মুছে দিয়ে রেখে দিয়েছি, একটু হালকা করে বুঝিয়ে দিই তোমাদেরকে। আর এটা যদি বুঝে যাও, তারপরে বলে দেবো তুমি স্টার্ট করবে কিভাবে, কি করতে হবে। আগে এইটা একটু বুঝিয়ে দিই, সংক্ষেপে বুঝিয়ে দিই। দেখো, প্রত্যেকটা যে সাবজেক্ট আছে মাধ্যমিকে, এই প্রতিটা সাবজেক্টে কি কি সাবজেক্ট আছে প্রথমে বুঝে নাও। বাংলা আছে, ইংরাজি আছে, ঠিক আছে, বাংলা আছে, ইংরাজি আছে, অঙ্ক আছে, ভৌত বিজ্ঞান আছে, জীবন বিজ্ঞান আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, সবাই জানো সেটা। আচ্ছা, মাধ্যমিকের পরীক্ষা কত নম্বরে হয় টোটাল? এক একটা ইয়েতে, এক একটা সাবজেক্টে 100 করে মার্কস থাকে। তাহলে 7টা সাবজেক্টে কত মার্কস আছে? আমরা তুমিও জানো, সবাই জানে, 700 মার্কস থাকছে টোটালে। মানে আমি পেনটা যেখানে যেখানে দাগ মারবো, তোমরা সেখানটা একটু নজর করো, তাহলে বুঝতে অনেক সহজ হবে। তাহলে 700 মার্কস থাকছে, তাহলে 650 থেকে 700 মার্কস, তোমাদের টার্গেট 700ই করবে। কখনো ভাববে না যে তুমি পিছিয়ে পড়া ছেলে, হতে পারে এখানে স্টার মার্কা দিয়ে মাথার মধ্যে একটা আন্ডারলাইন করে একটা কথা রেখে দাও, হতে পারে তুমি ক্লাসের একদম মানে ক্লাসে যা রেজাল্ট করতে একদম লাস্ট রেজাল্ট করতে হয়, তো জেনে রেখে দাও তুমিও মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে। যে চেষ্টাগুলো করনি, হয়তো সেইভাবে বোঝানোর কেউ ছিল না, হয়তো সেভাবে গোছানোর কেউ ছিল না, নানান সমস্যা ছিল, নিজেও হয়তো টুকটাক একটু ফাঁকি টাকি দিয়েছ, এবার উঠে পড়ে লাগো, খুব সহজ কিছু কিছু টেকনিক মেনে চলো, যেগুলো বলবো, তুমিও মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে, র্যাঙ্ক করতে পারবে, দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। মোট কথা, ফার্স্ট হওয়া সেকেন্ড হওয়াটা কথা না, কথা হচ্ছে দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। একটু চেষ্টা করো, সামান্য চেষ্টা করো, আমি যেটা বলবো তাতেই হয়ে যাবে। দেখো, তাহলে টোটাল মার্কস হলো 700। আচ্ছা, এবার আমি কি করব, সাবজেক্ট ওয়াইজ একটা ছোট্ট জিনিস গত ক্লাসে বলেছি, সেটা ছোট্ট করে বলে দিচ্ছি। দেখো, মাধ্যমিকে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেন থাকবে। শর্ট কোশ্চেন কিরকম? এমসিকিউ, মানে বেছে নিতে হবে, মাল্টিপল চয়েস আনসার, ঠিক আছে, কোশ্চেন বেছে নিতে হবে, আর 1 নম্বরের কোশ্চেন থাকবে। এগুলো গেল একেবারে শর্ট। আর 2 নম্বরের কোশ্চেন থাকবে, এটাও মোটামুটি শর্ট, এক লাইন মতো লিখলে, 2 লাইন লিখলে মোটামুটি শর্টগুলো হয়ে যায়, ঠিক আছে। তাহলে এইটাকে দেখো কি হচ্ছে, এখানেই ম্যাজিকটা, এখানেই হচ্ছে রহস্যটা, এটাই হচ্ছে তোমার জীবনে পুরো মাধ্যমিকের বছরটা চাপ হালকা করে দেবে, কত এগিয়ে যাবে সেটা দেখো। আমি বলেছি প্রচুর এগিয়ে যাবে, যেন মনে হবে এখনই পরীক্ষা দিলে আমি এখনই ফার্স্ট ডিভিশন পেয়ে যাবো,
দেখো কি হচ্ছে, বাংলাতে কি থাকছে 17 নম্বর এমসিকিউ, 19 নম্বর শর্ট মানে 1 নম্বর, টোটালে 36। ইংরেজিতে 18 নম্বর এমসিকিউ, 18 নম্বর 1 নম্বর, তার মানে হচ্ছে 36। অঙ্কে কি 6 নম্বর এমসিকিউ, 10 নম্বর শর্ট মানে 1 নম্বর, মানে হচ্ছে টোটাল 16। ভৌত বিজ্ঞানে 15 এমসিকিউ, 21, এই যে 21 শর্ট, টোটালে 36। জীবন বিজ্ঞানে 15 এমসিকিউ, 21 শর্ট মানে হচ্ছে 36। ইতিহাসে 20 এমসিকিউ, 16 শর্ট মানে হচ্ছে 36। ভূগোলে 14 এমসিকিউ এবং 22 মানে 1 নম্বর শর্ট মানে হচ্ছে 36। তাহলে এই টোটাল করলে কত হচ্ছে, শুধু এমসিকিউ আর শর্ট কোশ্চেন। এটা করলে কি হচ্ছে, এটা করলে হচ্ছে 232 নাম্বার। দেখতে পাচ্ছ, গোল করে দিলাম। এর সঙ্গে এবার এসব 2 নম্বর কোশ্চেন কত কত আছে। এও তো শর্ট কোশ্চেন, 1 লাইন লিখলে হয়ে যায় এরকম 2 নম্বরের শর্ট কোশ্চেন। বাংলাতে কোনো 2 নম্বরের কোশ্চেন নেই, ঠিক আছে। ইংরেজিতে 24 নম্বর 2 নম্বর আছে, 2 নম্বরের কোশ্চেন, ছোট 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 ছোট, গল্প, কবিতা, গ্রামার, এই সমস্ত মিলে ছোট ছোট আছে। অঙ্কে 20 নম্বর আছে ছোট ছোট, সেগুলো পাওয়া খুব মানে, তার ওই অঙ্কের গুলো কোথা থেকে পাবে, ওই 1 নম্বর 2 নম্বর গুলো, সেটাও দেখিয়ে দেবো বলে দেবো, সেটাও দেখিয়ে দেবো বলে দেব। ভৌত বিজ্ঞানে 18 2 নম্বরের আছে, এও বলে দেবো এগুলো কি, এটা আসছি একটু পরেই আসছি সেটা। জীবন বিজ্ঞানে 24 নম্বর 2 নম্বরের কোশ্চেন, ইতিহাসে 12 নম্বর 2 নম্বরের কোশ্চেন, ভূগোলে 12 নম্বর 2 নম্বরের কোশ্চেন। তাহলে এটা টোটাল করলে কত হলো, 110 মতো হলো, 110 মতো হলো। তাহলে শুধু শর্ট কোশ্চেন, 1 এমসিকিউ 1 নম্বর আর 2 নম্বর, মাত্র শুধু শর্ট কোশ্চেন। ব্যাখ্যা, টিকা ফিকা, বড় কোশ্চেন, লং কোশ্চেন, রচনা লেখা, প্যারাগ্রাফ লেখা, এই লেখা সেই লেখা, কিচ্ছু ধরিনি। সব পাদ্য উপপাদ্য, এই অঙ্ক কষা সেই অঙ্ক কষা, কিচ্ছু ধরিনি। তাতে এই 232 আর 110 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 232 আর 110 যোগ করলে হয়ে যাচ্ছে 412। ঠিক আছে, এই পাশে আবার লিখে দিচ্ছি, এইখানটা দেখো 412। ফার্স্ট ডিভিশন কততে আসে, এই সরি 412 ওতে আসেনি, এই দুটো যোগ করে এসেছে তোমার, এই দুটো যোগ করে এসেছে তোমার 342। এই যে টোটাল 342 এসছে, এখানটা দেখতে পাচ্ছ আশা করি। আমি কালো দিয়ে আর একবার লিখে দিচ্ছি, এখানটা দেখো, তাহলে দেখতে সুবিধা হবে হয়তো। 342 এই দুটো যোগ করে হচ্ছে, শুধু শর্ট। এবার মজা হচ্ছে কি, তোমাদের স্কুলে প্রজেক্ট আছে না, 10 করে, প্রতিটা সাবজেক্টে প্রজেক্ট আছে। এই যে প্রজেক্ট, এই প্রজেক্টে কত, 70, প্রতিটায় 10 করে হলে 70। তাহলে এই 342-এর সঙ্গে, এই 342-এর সঙ্গে এই যে 70, এটা যোগ দিয়ে দাও তো, কত হচ্ছে 412। এখানে আলাদা করে লিখছি 412। ফার্স্ট ডিভিশন কততে, 420-তে। আর বাকি এই যে 8 নম্বর যে বাকিটা, এ কি তুমি সারা পরীক্ষায় আর কোনো পরীক্ষাই দেবে না, তাতে কিছু টিছু তো লিখবে রে বাবা। দেখলে ফার্স্ট ডিভিশন পাওয়াটা কত সহজ হয়ে গেল। 1 2 নম্বর কি, এই যে ব্যালেন্স যে অংশটা পড়ে থাকলো, ধরো আমি 650 পেতে চাই, তাহলে তুমি 412 পর্যন্ত বা 420 পর্যন্ত পেয়েছো। 420 পর্যন্ত যদি আমি পেয়ে থাকি, তাহলে
420 ধরছি এটাকে গোটায়, যে আর 8টা নম্বর নিশ্চয়ই পেয়ে যাবে তোমরা কোনো না কোনো কোশ্চেন থেকে, ঠিক আছে? তাহলে 420 যদি আমি পেয়ে থাকি আর 650-এর ওপরে যদি আমার টার্গেট হয়, তাহলে আমার ব্যালেন্স কত পড়ে থাকছে? ব্যালেন্স কত পড়ে থাকছে? আমাকে আর এই 230 ব্যালেন্স সব কোশ্চেন, বড় কোশ্চেন, এটা সেটা অমুক তমুক দিয়ে আমাকে আর 230 নম্বর পেলে আমি 650 পেয়ে যেতে পারি। এই চার্টটাকে আগের ক্লাসে আমি ডিটেলে দিয়েছি, প্রয়োজনে খাতায় টুকে নিও, খাতায় টুকে নিও। এ বাদে বলছি কিন্তু লং কোশ্চেন কিভাবে তৈরি করতে হবে না হবে সেগুলোর উপরে সমস্ত ক্লাস নিয়েছি। শর্ট কোশ্চেনের ব্যাপারে কি করতে হবে তার ব্যাপারে ডিটেল ক্লাস নিয়েছি, সেগুলো দেখো। মাইন্ড ম্যাপ, ফ্ল্যাশ কার্ড, মিরর স্ট্র্যাটেজি, ঠিক আছে, এই এই সমস্ত ক্লাসগুলো নিয়েছি, প্রত্যেকটা দেখো। আর দেখো শিডিউল, ডেলি রুটিন, তার উপরে ক্লাস নিয়েছি। 7 দিন কিভাবে পড়বো, 10 দিন ধরে কিভাবে পড়বো সেগুলোর ক্লাস নিয়েছি। 15 দিনে কিভাবে পড়বো সেটার ক্লাস নিয়েছি। এই ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। ওতেই আর কি মানে একটা কোশ্চেনকে কত সহজে লিখবো, সাজেশন লোকের ওপর ভরসা করব না, নিজে সাজেশন বানাবো কিভাবে, সব দেখিয়ে দিয়েছি। চলো এবার এইটাকে এতক্ষণে এবার এইটাকে মুছে দিচ্ছি, দিয়ে দেখাবো এবার তুমি শুরু কি করে করবে মাধ্যমিক পড়া, প্রথম থেকেই জিতে থাকবে। মুছে দিলাম এটা। এবার তোমাদের এই যদি ছকটা তোমাদের মনে থাকে, এই ছকটাকে তোমরা যদি খাতায় লিখে নিয়ে থাকো, তাহলে তোমাদেরকে এবার বেশ কয়েকটা জিনিস আন্দাজ করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট এই ছকটার দিকে তোমরা তাকাবে, তাকালে তোমাদের একটা অনুভব হবে যে এই পরীক্ষাতে আমাকে কোন জায়গায় কিভাবে প্রিপারেশনটা শুরু করলে আমি এগোতে পারবো। এবার সেইটার রূপরেখাটা এখানে তোমাদেরকে কিছু টেকনিকের মাধ্যমে দিয়ে দিচ্ছি, যেগুলো অলরেডি আমি পুরোনো ক্লাসে নিয়েছি। কিন্তু পুরোনো ক্লাসে নেওয়া সত্ত্বেও এটা যেহেতু একটা তোমার একটা ফ্রেশ ক্লাস, তোমরা ফ্রেশ ব্যাচ পরীক্ষা, সেই জন্য তোমাদেরকে আরেকবার এটাকে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে শুরুটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট 2-3টে বই জোগাড় করতে হবে। টেক্সট বুকের কথা বলছি না, ফার্স্ট 2-3টে বই জোগাড় করতে হবে, সেটা বলে দিচ্ছি এটা। দেখো আমি রেকমেন্ড করছি না কোনো বইকে, কিন্তু একটা জিনিস দেখাচ্ছি। দেখো এই যে কোশ্চেন পেপার বলে লেখা আছে, এর মধ্যে কি আছে বলো তো? 10 বছরের কোশ্চেন আছে মাধ্যমিকের। এই প্রথম বই যেটা জোগাড় করতে হবে সেটা তোমরা নিজেদের কাছাকাছি বইয়ের দোকান থেকে জোগাড় করতে পারো। কলকাতা কলেজ স্ট্রিট নামক একটা বইয়ের খুব ভালো জায়গা আছে, যারা দূরে থাকো কাউকে দিয়ে আনিয়ে নিতে পারো। মাধ্যমিকের কি বলবে, মাধ্যমিকের 10 বছর অথবা 15 বছরের প্রশ্নের বই, ঠিক আছে? এটাকে কি বলছে? প্রথম বই জোগাড় করবে 10 ইয়ার্স, 10 বছরের, অথবা এটা 15 বছরও হতে পারে, এক একটা কোম্পানি এক এক রকমের করে, ঠিক আছে? 10 কি 15 বছরের এইরকম একটা বই হবে, এরকম টাইপের একটা বই হবে, ঠিক আছে? এই বইটাকে জোগাড় করতে হবে। মাধ্যমিকের প্রশ্নের বই, এটাকে অনেকে কি বলে, PYQ, মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন।
ওয়াই কিউ। যারা বই জোগাড় করতে পারছো না তাদের জন্য বলছি, ফোনে গুগলে গিয়ে সার্চ করবে যে মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, বা এই পিওয়াই কিউ দিয়ে সার্চ করবে 10 বছরের, দেখবে কিছু কিছু ওয়েবসাইটে অনেক সময় ডাউনলোড করা যায় সেটা। কিন্তু কি হয়, খাপচারা খাপচারা, এখানে একটা ওখানে একটা, এইভাবে হয়। বেটার হয় তোমরা যখন প্র্যাকটিস করবে এই বই একটা জোগাড় করে নাও, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আগের 2-3 বছরের, কি বললাম, এই বছর যে পরীক্ষা হচ্ছে সেটা তো তোমরা দিচ্ছ না, তোমরা সামনের বছর দেবে। তা সামনের বছর যখন পরীক্ষা দেবে তখন তোমরা নিজেরা একটা নতুন টেস্ট পেপার পাবে। কিন্তু এই বছর যারা পরীক্ষা দিচ্ছে, এই 24-এ যারা পরীক্ষা দিচ্ছে, তাদের একটা টেস্ট পেপার বেরোচ্ছে। এখন বলে রাখবে কোনো বন্ধু বান্ধব দাদাকে যে তার যে মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে যখন, ওই টেস্ট পেপারটা যেন তোমায় দিয়ে দেয়, তুমি কিনে নেবে বা নিয়ে নেবে। অ্যাট দি সেম টাইম তুমি একটু খোঁজ করবে তোমার এলাকার মধ্যে আরো আগে কেউ এরকম মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কিনা, আগের বছর বা তার আগের বছর। ওই টেস্ট পেপারগুলো জোগাড় কর। কি বললাম, পুরনো, এটা গেল 1, এটা হচ্ছে 2, পুরানো বা পুরনো টেস্ট পেপার। ঠিক আছে, পুরনো টেস্ট পেপার জোগাড় করবে। এবার এইগুলোকে নিয়ে তুমি কি করবে, সঙ্গে তো তোমার টেক্সট বই থাকছে, এর সঙ্গে তো তোমার টেক্সট বই থাকছে, কিন্তু এই টেক্সট বইয়ের সঙ্গে অন্য কোনো বইয়ের সহায়িকা কেন অথবা না কেন, মাস্ট কেন, যেটা দুটো জিনিস কেন, সেটা কি? এক হচ্ছে 4 গণিতের বা অঙ্কের, ঠিক আছে, সমাধান বই। গণিতের সমাধান বই বা সহায়িকা এক। আর একটা দেখো, আমি কিন্তু বলে দিচ্ছি, ইংরাজির জন্য আমি আলাদা ক্লাস নিচ্ছি, একদম গোড়া থেকে, উচ্চারণ করা থেকে ধরে 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 গ্রামার শেখাচ্ছি, প্রতিদিন শেখাচ্ছি। যদি সেই ক্লাসগুলো ফলো করো, খুব দ্রুত ইংরেজিতে স্ট্রং হয়ে যাবে, ভয় বলে কিছু থাকবে না। একটু ফলো করো ইংরেজি ক্লাসগুলো। এমনি নর্মাল ক্লাসগুলো তো বললাম একটু দেখো, সরি, কিন্তু ইংরেজির যে ক্লাসগুলো নিচ্ছি ইংলিশ গ্রামার বলে, ঠিক আছে, ওই ক্লাসগুলো দেখো, সমস্ত ধরে 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 শেখাচ্ছি, মুখে শেখাচ্ছি, বোর্ডে গিয়ে শেখাচ্ছি, বই থেকে উদাহরণ দিয়ে দিয়ে শেখাচ্ছি। যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ বুঝিয়ে যাচ্ছে। কিন্তু তার সাথেও একটা জিনিস কেন, ইংরাজির সহায়িকা, ঠিক আছে, অন্য সহায়িকা কেন না কেন ইম্পর্টেন্ট না, আমি বলে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট না। এমনকি অন্য সহায়িকা তোমার নতুন কিনতে হবে না, তুমি পুরোনো কারোর কাছ থেকে জোগাড় করে নাও, যে পরীক্ষা দেওয়া হয়ে যাচ্ছে তার কাছ থেকে কেন। এইগুলো তো সবার কাছে থাকে না, গণিতের সমাধান বা ইংরেজির যে সহায়িকা, এইগুলো সবার কাছে থাকে না। টেস্ট, পুরোনো টেস্ট পেপার, 10 বছরের কোশ্চেন জানেই না অনেক। এইগুলোকে জোগাড় করো, পারলে কলেজ স্ট্রিট চলে যাও, কলকাতার কলেজ স্ট্রিটে গিয়ে জোগাড় করে নাও, পেয়ে যাবে আশা করি। অনেক দোকান আছে সেখানে, এই ধরনের পুরনো বই সেখানে পাওয়া যায়। এই 4টে কাজ করার পর, কেন আমি এই 4টে কাজকে করতে বলছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা যে বইটা, টেক্সট বইটা পড়া শুরু করছো, সেই টেক্সট বইটা পড়াটা এবার কিভাবে শুরু করবে। স্কুলের মতো একরকম পড়াবে। যদি কোনো কোচিং এ ভর্তি হয়ে থাকো বা প্রাইভেট টিউটর থাকে, তিনি তার মতো অবশ্যই বুঝিয়ে বলবেন, তোমাদেরকে পড়াবে। আর তোমাকে এটা মাথায় রাখো, মাধ্যমিকের বছর নিজেকে সময় বেশি দিতে হবে,
সেলফ স্টাডি মানে নিজের পড়ার টাইম সব থেকে বেশি দিতে হবে, নাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। মাধ্যমিকের সঙ্গে অন্যান্য বছরের তফাৎ কি, এখানে নিজেকে বেশি সময় দিতে হবে। ঠিক আছে, আমি গাইড করে দিচ্ছি পরপর কিভাবে এগোবে। প্রথম যেটা করতে হবে তোমাদেরকে, একটা করে যে চ্যাপ্টার পড়বে, আমি কি বললাম তাহলে ওই শর্টের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে হৃৎপিণ্ড মাধ্যমিকের, ওটা আগে কন্ট্রোল করে কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে কি করতে হবে, করতে হবে একটা প্রতিটি সাবজেক্টের জন্য এক শর্ট নোটের খাতা। এই শর্ট নোটের খাতায় কি হবে, একটা করে চ্যাপ্টার পড়ছো তো, তাতে ছোট ছোট করে দাগ মারো। কিসের থেকে, আগে তোমাকে খেয়াল রাখতে হবে যে 10 বছরের কোশ্চেন পেপার, টেস্ট পেপার এইগুলো করেছো, ওই কোশ্চেন পেপারগুলো পড়ো। কি বললাম, প্রশ্নপত্র পড়ো। প্রশ্নপত্র পড়া হচ্ছে মাধ্যমিকের পড়া শুরুর অত্যন্ত ভাইটাল একটা পার্ট। যারা স্মার্ট স্টাডি করবে, যারা টপার হওয়ার চেষ্টা করবে, তারা এগুলো করে, তারা এগুলো করবেই করবে। তো এইখানে লিখে দিলাম প্রশ্নপত্র পড়ো প্রথমে। ওই প্রশ্নপত্রগুলোতে বেশি সময় দাও। দিনে এক একটা সাবজেক্ট যখন পড়তে যাচ্ছ, 10টা করে প্রশ্নপত্র, সেই সাবজেক্টে 10টা করে প্রশ্নপত্র উল্টে দেখো কি আসছে। এবার যেটা করো, একটা চ্যাপ্টার যেই পড়া হয়ে গেল, সেই চ্যাপ্টারটা তুমি তো জানো সেই চ্যাপ্টারটা কি কি রয়েছে। এবার 10 বছরের প্রশ্নপত্রটা খোলো, খুলে ওল্টাও আর দেখো কি কোশ্চেন এসছে, আর চ্যাপ্টারটা তলায়, চ্যাপ্টারটা লাইন বাই লাইন দাগ মারো, শর্ট কোশ্চেনগুলো দাগ মারো, উত্তরগুলো দাগ মারো। যেই দাগানো হয়ে গেল পুরো চ্যাপ্টারটা, 10টা বছরের প্রশ্নপত্র দাগানো হয়ে গেল, টেস্ট পেপারের থেকে ওইভাবে ভ্যারি করে উল্টে 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 দেখলে কোন 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 শর্ট কোশ্চেন ওতে এসছে, তাহলে দাগানো হয়ে গেল, বেশি হবে না। যেই ওই চ্যাপ্টারটা দাগানো হয়ে গেল, তখন কি করলে, শর্ট নোটের খাতায় চ্যাপ্টারের নাম দিলে, চ্যাপ্টারের নাম দিয়ে ওই শর্ট নোটগুলো পরপর 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 লিখে নিলে, 1 পাতা 2 পাতা কি যেটাই হলো। এই হচ্ছে শর্ট নোটের খাতা। এরপরে যেটা করো, বা একে বলতে পারো এমসিকিউ এর খাতা। ঠিক আছে, এরপরে যেটা করো সেটা হচ্ছে 1 নম্বরের কোশ্চেন এরকম থাকে, সেগুলো ওই 10 বছর থেকে, এবং টেস্ট পেপারগুলো যখনই পড়ছো একটা চ্যাপ্টারকে, আগে 10 বছর এবং টেস্ট পেপারের সঙ্গে তুলনা করো। আগে কোশ্চেন পড়ো, তারপরে এই আগে চ্যাপ্টারটা পড়ো, পড়েই তোমার কোশ্চেন ধরো। মুখস্থ টুখস্থ পড়ে হবে, কিচ্ছু করতে হবে না, কোনো মুখস্থ করতেই হবে না, এমন টেকনিকে নামিয়ে দেবো সব। 2 1 নম্বর কোশ্চেনের খাতা, এরকম কিছু থাকবে, বইতে দাগিয়ে দাগিয়ে নেবে, সেটাতে ওইগুলো তুলে নেবে। 3 ইতিহাসের, এইটার ব্যাপারে আলাদা ক্লাস নিয়েছি, ইতিহাস কি করে পড়তে হয়, ওই ক্লাসটা দেখো। ইতিহাসের সাল তারিখের খাতা, সালের খাতা। ইতিহাসে দেখবে প্রত্যেকটা পাতা পড়ছো, যেই সাল তারিখ অমুক ঘটনা, ওই খাতাতে তুলে নিচ্ছ এই সাল এই ঘটনা। অনেক নাম্বার আসে ইতিহাস করতে, ভুল হবে না। এর সঙ্গে লিখবে পয়েন্টের খাতা। কি বললাম, পয়েন্ট, বড় কোশ্চেন লেখার জন্য পয়েন্টের খাতা। মানে একটা বড় কোশ্চেনকে যখন তুমি লিখবে, একটা ধরো এতটা বড় একটা কোশ্চেন আছে, বইতে টেক্সটেই রয়েছে সেটা, এবার সেইটার মধ্যে তুমি যখন পয়েন্টগুলো, মেন পয়েন্টগুলো, কোশ্চেনটা ওইটা আছে, এবার কোশ্চেনটা কোথার থেকে পাবে, ওই 10 বছরের কোশ্চেন, টেস্ট পেপার, এইগুলো থেকে আগে কোশ্চেনটা লেখো, লং কোশ্চেন যেটা। ঠিক আছে, এখানে লিখেই দিচ্ছি লং কোশ্চেন। এই লং কোশ্চেনটা আগে লিখবে, লং কোশ্চেনটা ওপরে লিখবে, লিখে ঠিক তার তলাতে ওই ওই যে উত্তরটা টেক্সট থেকে দিচ্ছ, তার মেন 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 পয়েন্টগুলো তার তলায় লিখে দিচ্ছ। বছরের প্রথম থেকে করো এটা, হলো। এবার কি করছো, এই খাতাগুলো হয়ে গেলে
এবার সপ্তাহে একটা করে দিন কি করবে, বা রোজও করতে পারো ইচ্ছা করলে। এগুলো হয়ে যাওয়ার অর্থ কি, তুমি পুরো 10 বছরের অতীতে যা যা প্রশ্ন এসছে তার ব্যাপারে একটা করে চ্যাপ্টার পড়ছো, সেই চ্যাপ্টারে যা সরি যা যা কিছু কোশ্চেন আছে সব কিন্তু তোমার করা হয়ে যাচ্ছে, বাইরে যাওয়ার জায়গা থাকছে না। আর পরীক্ষা যখন এসে যাবে তখন এতটা চাপ তাও মনে হবে না, প্রথম থেকেই সব গোছানো থাকছে। ঠিক আছে, এইগুলো যখন হয়ে গেল, এরপরে তোমাকে বলবো যেটা আর একটা খাতা, সেটা হচ্ছে নিজে সাজেশন তৈরি করবে, প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা একটা সাজেশনের খাতা করবে, সাজেশনের খাতা। এই সাজেশন কে বানাবে, তুমি বানাবে। এই যে এত প্রতিদিন প্রায় এই যে প্রশ্নপত্রটাকে উল্টোচ্ছ পাল্টাচ্ছ এই করছো, এতে তোমার সবই একটা ধারণা থেকে যাবে, ওই কোশ্চেনটা এই রিপিট হচ্ছে, ওই কোশ্চেনটা এই হচ্ছে। তাহলে এই সাজেশনের খাতাতে ওগুলো লিখতে হবে। লাস্টলি বলবো একটা, যার নাম এটা খুব ইম্পর্টেন্ট, পরিকল্পনার খাতা। পরিকল্পনার খাতায় কি থাকবে, তুমি কতদিন, তুমি সারাদিনে কোন কোন টাইম শিডিউল সেটা লিখবে, তুমি কত সপ্তাহে কোন দিন কি কি করছো সেটা লিখবে। ঠিক আছে, মানে 7 দিন এই কাজ করব, তার একটা প্ল্যানিং থাকবে, এইগুলো করবে। এবং পরবর্তীতে যেটা বলবো, পড়াটা খানিকটা দূর এগিয়ে যাবে, একটু একটা বার পুরো ডিভাইস, আমি বলেছি প্রি সিজন প্র্যাকটিসের কথা বলেছি, সেই ক্লাসটা অবশ্যই দেখো। যারা একটু দেরিতেও শুরু করেছো, যদি এখন থেকেও একটা প্রিসিজন ঠেলে নিতে পারো, বিরাট উপকার দেবে। তো এরপরে যেটা থাকে সেটা হচ্ছে মাইন্ড ম্যাপ। ঠিক আছে, এর একটা খাতা করতে হবে। ঠিক আছে, একটা বার হয়ে যাক, পুরো বই সাপল দাও। প্রথম যেটা করো, বইটাকে পড়ে গল্পের মতো পড়ে শেষ করে দাও। যে কোনো বই, বুঝতে পারো ছাই না পারো, বইটা প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়ে শেষ করো। এইটা হচ্ছে প্রাণ ভোমরা ভালো রেজাল্ট করবার। ঠিক আছে, তার সঙ্গে দ্বিতীয় লেয়ারে এই কাজগুলো করতে থাকো। এবার এসো অঙ্কর ব্যাপারটা আর ইংরেজির ব্যাপারটা একটু বলে দিই। দেখো, অঙ্ক পদ্ধতিটা খুব উল্টো, এই নিয়ে আমি ক্লাস নিয়েছি, অঙ্কে কিভাবে সহজভাবে অঙ্কে মাধ্যমিকে পারবে ভালোভাবে, সেই ব্যাপারে ক্লাস নিয়েছি, সেই ক্লাসটা অবশ্যই দেখো। অঙ্কে একটা করে চ্যাপ্টার ধরো, পাশে সমাধানের বইটাকে রাখো। ঠিক আছে, পাশে সমাধানের বইটাকে রাখো, রেখে অঙ্ক কষার চেষ্টা করো, নিজে করো। ক্লাসে কি শেখাচ্ছে, কোচিং এ কি শেখাচ্ছে ছেড়ে দাও, তারা তো যেভাবে শেখাচ্ছে, তুমি নিজে অঙ্কটার সমাধান বই ধরো, কষো, সমাধান বই ধরো, কষো। নিজে শেখার থেকে যদি কেউ অঙ্ক ওইটা মানে প্রথমে ট্রাই করো, তারপরে দেখো যেই আছে যেটা পারলে না, সঙ্গে সঙ্গে সমাধানের বই থেকে কষে নাও। এইভাবে যদি এগোতে থাকো, তাহলে ওইটাকে টার্গেট রাখবে, ওই যে অঙ্কের সমাধান বইকে বা অঙ্ক বইটাকে সারা বছরে অন্তত 3 বার 4 বার তুমি শেষ করতে পারবে। কেন বলো তো, কারণ এক একটা অঙ্ক চ্যাপ্টার এই এক পাতা করে এগোচ্ছে, তুমিও পারছো না, আবার জিজ্ঞাসা করছো, এই সমস্ত চলতেই থাকছে সারা বছর ধরে। এবার যদি তুমি বাড়িতে আলাদা তোমার একটা খাতা রাখো অঙ্কের, এবং সেইটাতে তুমি কি করছো, ওখানে যা পড়াচ্ছে স্কুলে যা হচ্ছে হোক গে যাক, এখানে কি করছো, অঙ্ক তুমি বাড়িতে এক দিনে এক একটা চ্যাপ্টার সমাধান বই দেখছো, কষে নিচ্ছ, নিজে ট্রাই করছো। আগে ওর উদাহরণ দেখে নিয়ে আগে নিজে কনসেপ্টটা তৈরি করছো, করে এবার কষছো, পাশে যেই অসুবিধা হচ্ছে সমাধান বই থেকে সেটাকে সমাধান করে নিচ্ছ, পাশে দাগ বেড়ে রাখছো যে এইটাকে আমি ভালো করে করবো, এগিয়ে যাচ্ছ। এবং খেয়াল করো, ক্লাসেও তো তুমি এগিয়ে থাকবে, মানে ক্লাসে বলো, কোচিংয়ে বলো, সব জায়গায় এগিয়ে থাকবে। ঠিক আছে, একদম নিঃশব্দে এগিয়ে চলো। তাহলে এটা যেমন বললাম। আর ইংরেজি বইতে কি করো, ইংরেজি ক্লাস তো আমি নেবো, এর সঙ্গে যেটা বলছি, নিজে থেকে এগিয়ে থাকো। ইংরেজি একটা করে গল্প ধরো, পাশের সমাধান বইতে দেখবে বা সহায়িকা বইতে দেখবে, উচ্চারণ করে করে
বাংলা করে বলা থাকে। আগে টেক্সটটা তো শেষ করো, সঙ্গে আমি যে গ্রামার ক্লাস করাচ্ছি সেই ক্লাসটাকে ফলো করো। দেখি কি করে পিছিয়ে থাকো। এমনি তো দেখতেই পেলে, তোমাদেরকে আমি দেখালাম যে কি বললাম, 420 হচ্ছে ফার্স্ট ডিভিশন মানে, আর 650 কিভাবে টাচ করা যায়, ঠিক আছে, 650 এগুলো কিভাবে 650 প্লাস কিভাবে টাচ করা যায়, কত সহজে পারা যায়। তাহলে বছরের প্রথম থেকে যদি এইভাবে প্রিপারেশন নাও, ইভেন তুমি র্যাঙ্ক করে যেতে পারো। কোনো পিছিয়ে থাকা, পারি না, এই সমস্ত ভাব রেখো না। জানবে ঠিক পরিকল্পনা যদি করতে পারো, ঠিক বুদ্ধিগুলো যদি জুগিয়ে যায়, তাহলে তুমিও সেরা হতে পারো। আমি প্রবীর রায়চৌধুরী, এতক্ষণ তোমাদের সঙ্গে অনেক গল্প টল্প করলাম, অনেক কিছু দেখালাম। আগামী ক্লাসগুলোতে আরো ইন্টারেস্টিং কিছু শেখাবো। ইংরাজি ক্লাসে নজর রাখো, অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো আসছে পরপর, সেগুলো আমি তোমাদের সাথে থাকবো। এই ক্লাসটা তৈরি করেছিলাম তাদের জন্য, তাদের দেখার জন্য, যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই। কাজে তোমাদের বন্ধু বান্ধবদের জন্য একটু শেয়ার করো, তারা যাতে দেখতে পায়। তোমাদের সমস্যার কথা জানাতে ভুলো না, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই সমস্যা জানিও। যেমন একজন জানিয়েছে যে ফিজিক্যাল সায়েন্সে তার অসুবিধা আছে, আমি চেষ্টা করছি সেই ব্যাপারে আগে জেনে নিই কি বৃত্তান্ত, সেটার ব্যাপারে আমি ক্লাস এমনিতেই স্টার্ট হবে, ঠিক আছে, কোনো চাপ নেই, অসুবিধা নেই। যে লিখেছো তাকে বলছি যে কোনো চিন্তা করো না, আমি অবশ্যই গাইড করে দেবো, ক্লাসেই গাইড করে দেবো। তেমনি তোমাদের সমস্যাগুলো জানাও। যারা নতুন এসছো তারা একটু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন দিলে কি হচ্ছে, সামনের ক্লাসগুলো দিতে পারে। পিছনের ক্লাস আগে করো, পিছনের ক্লাসগুলো অবশ্যই করো, ঠিক আছে। চলো, সবাই ভালো করে পড়াশোনা করো, শুরু করে দাও। শুরু করবে কিন্তু উদ্দেশ্যহীনভাবে খেটে লাভ নেই, একদম পরিকল্পনা মাফিক সাজিয়ে সাজিয়ে খাটো। আমি ডেলি রুটিন দিয়েছি, সেটা অবশ্যই দেখো। মান্থলি রুটিন দিয়েছি, সেই ক্লাসটা অবশ্যই দেখো। সব দেওয়া আছে, সেইভাবে স্টার্ট হয়ে যাও, একদম দুর্ধর্ষ রেজাল্ট হবে, কোনো সন্দেহ নেই। চলো, দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে।